তোফাজ্জল ইসলাম নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহকে অস্বীকার করে বা আল্লাহর সাথে কাউকে শরীক করে অতঃপর আবার মুসলমান হতে চায়, তাহলে তার জন্য কি করণীয়? অথবা কেউ যদি অনিচ্ছাকৃতভাবে আল্লাহকে অস্বীকার করে বা আল্লাহর সাথে শরীক করে তাহলে তার জন্য কি করণীয়? অনিচ্ছাকৃত অস্বীকার করার আসলে উপায়টা কি সেটা আমাদের বোধগম্য নয়। কেউ যদি আল্লাহকে অস্বীকার করে তো সেটা তার ইচ্ছাকৃতই তো করলো। আর যদি এটা হয় যে অস্বীকার করা অথবা আল্লাহ সাথে কাউকে শরীক করা, এর অর্থ যদি আপনি এটা মনে বুঝিয়ে থাকেন যে মুখে উচ্চারণ করা, আমরা ইতিপূর্বে আরেক প্রশ্নের উত্তরে আলোচনা করেছি আজকেই, যে মুখে যদি কেউ একান্ত বাধ্য হয়ে চাপে পড়ে জীবন নাশের হুমকিতে পড়ে যদি কেউ মুখে মুখে আল্লাহকে অস্বীকার করে কিন্তু তার হৃদয়ে যদি ঈমান এবং বিশ্বাস অটুট এবং অবিচল থাকে, তাহলে মুখে বলার দ্বারা ক্ষেত্র বিশেষে এবং চাপে পড়ে মুখে অস্বীকার করার দ্বারা মানুষের ঈমান নষ্ট হয় না। কিন্তু যদি কেউ নিজের অন্তর থেকেই অবিশ্বাস করে আল্লাহকে অথবা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে, তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়। এমন ব্যক্তি যদি আবার নতুন করে ঈমান গ্রহণ করতে চায় তাহলে তার জন্য সেই একই প্রক্রিয়া, যদি কোনো ব্যক্তি নতুনভাবে ঈমান গ্রহণ করার জন্য যেই প্রক্রিয়া, একজন ব্যক্তি পুনর্বার ঈমান গ্রহণ করারও প্রক্রিয়া একই। তাকে কালিমায়ে শাহাদাত বিশ্বাস করতে হবে, এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশেষ নবী, এবং পরকাল দিবসকে বিশ্বাস করতে হবে, এবং ইসলামের যে মৌলিক আকীদা বিশ্বাসগুলো আছে সেই বিশ্বাসগুলোকে তার ধারণ করতে হবে। এটা করলেই একজন ব্যক্তি পুনর্বার আবার ঈমানদার হতে পারবে। অর্থাৎ একজন মানুষ প্রথমবার ঈমানদার হতে, মুসলিম হতে তার যেই প্রক্রিয়া, একজন মানুষ যদি পুনর্বার মুমিন হতে চায়, মুসলিম হতে চায়, তার জন্য একই প্রক্রিয়া।